সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। শুভ নববর্ষ সবাইকে। সো আজকে আমি দেখাবো যে প্রপার তারিখে সে ভালোভাবে কীভাবে ডিসপ্লে বসানো হয়। অনেক টেকনিশিয়ান আছে যারা কিন্তু এখনও পর্যন্ত ভালোভাবে ডিসপ্লে বসাতে পারেন না। সো আমি আজকে সেটাই দেখাবো যে কীভাবে ভালোভাবে ডিসপ্লে বসাতে হয়। সো তার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকুন। আগে বলে রাখি, এটা যে ফোনের হার্ডি, যারা যারা টেকনিশিয়ান আছেন জানেন যে যার মাধ্যমে ডিসপ্লেটা বসে, সেই হার্ডিটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি কিন্তু আগে থেকে এটা পরিষ্কার করে রেখেছি, তাই পরিষ্কার করলাম না। এরপর এই যে ডিসপ্লে, নতুন যে ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেতে যেই স্টিকারটা দেখতে পাচ্ছেন নীল মতো যেটা দেখাচ্ছে আকাশি কালারের, সেটা কিন্তু ভালোভাবে সুরক্ষার সঙ্গে তুলে নেবেন। কেননা এটা যদি ভালোভাবে না তুলেন, আপনি কিন্তু যদি ডিসপ্লেটা বসিয়ে দেন, যারা নতুন টেকনিশিয়ান করেন এটা ভুল করেন যে এটা তুলে না। সো যদি আগে বসিয়ে দেন, যদি না তুলেন, তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটা অ্যাবনর্মাল কাজ করবে কিংবা টাচের প্রবলেম হবে। সো ভালোভাবে তুলে নেবেন। এইদিকে আমি দেখতে পাচ্ছেন তুললাম, আবার এই যে এখানটাতেও একটা আছে, প্রতিটা ডিসপ্লেতেই থাকে একটা না একটা। সো এটা আমি ক্রাউনের ডিসপ্লে আমি থ্রো করি, কারণ ক্রাউনের ডিসপ্লে যথেষ্ট ভালো। সো আপনারা যদি ডিসপ্লে বসাতে চান, ডিসপ্লে কিনেন, তো ক্রাউনের ডিসপ্লে কিনবেন। দেখতে পাচ্ছেন আমি যে এটা তুলে দিয়েছি, পুরোটা তুলে দিয়েছি, এবং তোলার পর এটা কিন্তু ভালোভাবে আমি চিপকে দেবো। এটা আঠা দেওয়া থাকে, সে মানে একটা গাম টাইপের থাকে হালকা, সে চিপকে দিলে কিন্তু আপনার ডিসপ্লেটা ভালোভাবে বসবে এবং ভালোভাবে কাজ করবে। যখন কাস্টমারকে দিবেন, কাস্টমারও খুশি হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমি এটা কিন্তু ভালোভাবে এঁটে দিয়েছি এবং আঠার মতো যেটা বললাম এঁটে গেছে। এবার কিন্তু ভালোভাবে আপনি ফোনে বসানোর চেষ্টা করবেন। যারা নতুন টেকনিশিয়ান আছেন, এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো দেখুন ডিসপ্লে কীভাবে ঠিকঠাকভাবে বসাতে হয়। সো আমার ফোনটাই ঠিকঠাকভাবে বসছে। এই ফোনটা হচ্ছে Oppo A55। আমি কিন্তু ডিসপ্লে আগে থেকে চেক করে নিয়েছি। আপনারা কিন্তু আগে থেকে ফোনটা ভালোভাবে ডিসপ্লে চেক করে নেবেন যে ডিসপ্লে কাজ ঠিকঠাক করছে কিনা। আমি চেক করেই করছি। সো আমি আগে ভালোভাবে সব কিছু চেক করে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি হার্ডিটা। এবং দেখতে পাচ্ছেন আমি সানশাইনের গাম সবসময় ইউজ করি। সো ভালোভাবে আগে একটাই কথা বলবো, ভালোভাবে আপনি কিন্তু প্রপার তারিখে এসে ঠিকঠাক আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ভালোভাবে যে আঠাটা আছে, ওই আঠাটা কিন্তু ডিসপ্লের যে ঢালটা আছে ছোটো মতো, যারা ডিসপ্লে বসে জানেন, সেখানে কিন্তু ভালোভাবে দিবেন। খুব বেশি ছটপট করবেন না বা বেশি আঠাও দিবেন না। আস্তে আস্তে অল্প অল্প করে আঠা দিবেন পুরোটাতে। সো অল্প অল্প যদি আঠা দেন, তবেই কিন্তু ভালোভাবে বসবে। আর হ্যাঁ, একটাই কথা বলি গাইস, আমিও কিন্তু যখন নতুন ডিসপ্লে বসাতাম, ডিসপ্লে একটা প্রথম একটু ধারগুলোতে একটু হলুদ হয়ে যেত। কেন হয় আমি সেটাও বলে দিচ্ছি। আঠা দেওয়ার সময় যদি কোনো দিন আঠা যদি আপনার ডিসপ্লের একটু গড়িয়ে পড়ে, সেই গোড়ানো আঠাটাকে কিন্তু একটু আপনি যে কোনো একটা পরিষ্কার কাগজ বা যাই বলুন না কেন, পরিষ্কার কোনো একটা দিয়ে ভালোভাবে ধারগুলো একটুখানি ভালোভাবে আপনারা ঘষে নেবেন। কেননা ঘষে নিলে ওই আঠাটা হচ্ছে শুধু যা ডিসপ্লে যে ধারগুলো আছে ব্যাক প্যানেলের হার্ডি, সেই ধারগুলোতেই থাকবে, গোড়াবে না। আমার কিন্তু প্রথম গোড়াতো, এখন কিন্তু গোড়ায় না, কারণ আমি প্রপার ভালোভাবে আঠা দিতে শিখে গেছি। সো আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন, এটা কিন্তু খেয়াল করবেন, কেননা পরে কিন্তু প্রবলেমে পড়বেন। সো এটা কিন্তু ভালোভাবে আঠাটা দেবেন। আমি দেখতেই পাচ্ছেন আমি খুব ধীরে ধীরে আস্তে আস্তে আঠা দেওয়ার চেষ্টা করছি এবং আঠা ঠিকঠাকভাবে দিচ্ছি, মানে যেন না আমার গোড়ায় যদি গড়িয়ে পড়ে, তাহলে কিন্তু একটাই কাজ করে, রুমাল দিয়ে বা কাগজ দিয়ে যে কোনো একটা দিয়ে, বা থিনার পরিষ্কার মানে ডিসপ্লে পরিষ্কার করার যে কাপড় আছে, সেই কাপড়টা দিয়ে ধারগুলো হালকা করে নখ দিয়ে হালকা করে তুলে দেখবেন ওইগুলো পরিষ্কার হয়ে গেছে। সেটা খেয়াল রাখবেন এবং ঠিকঠাকভাবে বেশি আঠা দেবেন না, যতটা দরকার ততটাই আঠা দেবেন। কেন বেশি আঠা দিলে মনে হয় যে ডিসপ্লেটা খুব বেশি বসবে, কিন্তু ডিসপ্লেটা কালো হয়ে যাবে কিংবা হলুদ হয়ে যাবে, যে কোনো একটা দাগ হয়ে যাবে। তখন কিন্তু কাস্টমার নিতেও প্রবলেম হবে, বা আপনারও দিতে প্রবলেম হবে, কাস্টমার টাকা ঠিকঠাকভাবে দেবে না। সো আপনি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমি আঠাটা দেওয়ার চেষ্টা করছি এবং পুরোপুরিভাবে আমার আঠাটা দেওয়া এখন কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমি কিন্তু আঠাটা রেখে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো ভালোভাবে। দেখুন চারপাশে কিন্তু আমি ভালোভাবে আঠা দিয়েছি, কোথাও কিন্তু গড়িয়ে পড়ছে না, যেটা বলছিলাম সেটা কিন্তু গড়িয়ে পড়ছে না কোথাও। সো আঠাটা দেওয়ার পরে এবার কিন্তু ডিসপ্লে বসানোর টাইম। সো ডিসপ্লে যখন বসাবেন, তখন কিন্তু ভালোভাবে আগে দেখে নেবেন যে আপনার ফোনটা কোথায় আছে, কীভাবে আছে। সো ভালোভাবে বসানোর সময় কিন্তু আপনি ভালোভাবে দেখে নেবেন। সো তারপরে দেখতেই পাচ্ছেন আমি হালকা করে এটা বসালাম এবং কিন্তু দেখতে পাচ্ছেন আগে কিন্তু গলিয়ে দেবেন, কেননা না গলালে ডিসপ্লে কানেক্টরটা যদি না আপনি গলিয়ে দেন, পরে কিন্তু প্রবলেম হবে। সো দেখতেই পাচ্ছেন সমানভাবে বসাবেন, সমানভাবে বসিয়ে বেশি কিন্তু চাপবেন না। বেশি কিন্তু চাপলে কিন্তু ডিসপ্লে কালো হয়ে যাবে কিংবা ডিসপ্লে হলুদ হয়ে যাবে। সো বেশি কিন্তু চাপবেন না, এক সাইডে ধরে রাখবেন। এক সাইডে ধরে রেখে দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে করছি, সেভাবেই করবেন। দেখুন এই দেখতে পাচ্ছেন এক সাইডে ধরে দেখছেন হালকাভাবে আমি টানছি, সেই হালকাভাবে আপনি টেনে দেবেন, তাহলে ডিসপ্লেটা কিন্তু সমানভাবে বসে গেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিসপ্লেটা এখন পুরোপুরিভাবে সমানভাবে বসে গেছে, কোনো রকম প্রবলেম হয়নি। এবার কিন্তু আপনার যে গার্ডার আছে, সেই গার্ডার বা চাম যেটা বলেন সেটা দিয়ে কিন্তু ভালোভাবে আপনি আটকে নেবেন। প্রথম কিন্তু লং সাইডে একটা গার্ডারকে দুটো ভাগ করে কিন্তু লংয়ে ফার্স্টে দেবেন। দেখতে পাচ্ছেন আমি একটা গার্ডারকে দুটোভাবে করে কিন্তু দু সাইডে ভালোভাবে লম্বেভাবে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হলে কিন্তু লম্বে আপনার পারফেক্ট বসে যাবে। ফার্স্ট কিন্তু এটাই দেবেন, এভাবে গার্ডার দেবেন। অনেকে কিন্তু গার্ডার আঁটতে পারে না, সো গার্ডার আঁটার প্রবলেম হয়, তাতেও কিন্তু ডিসপ্লে কালো হয়ে যায়। সো এভাবে আপনি গার্ডার আঁটবেন, দেখবেন প্রবলেম কিছু হবে না। দেখতে পাচ্ছেন আমি একটা গার্ডারকে কীভাবে দিয়ে দিলাম এবং তারপরে সাইডগুলোতে দেবেন 3টে থেকে 4টে, এর বেশি দেবেন না। আমি কিন্তু 3টে থেকে 4টেই দেবো, দেখতেই পাবেন আমার ভিডিওতে।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গার্ডারকে ভালোভাবে করে নিয়েছি, দুটো করে নিয়েছি, মানে দুটো পাক দিয়েছি। সো এভাবে কিন্তু দুটো পাক দিয়েই করবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। বা 3টে পাকও দিতে পারেন, যদি ছোটো গার্ডার হয় তাহলে দুটো পাক দেবেন, একটু বড় গার্ডার হলে 3টে পাক দেবেন। বাট বেশি চাপ দেবেন না ডিসপ্লেতে, কারণ ডিসপ্লেতে বেশি চাপ দিলে হলুদ হয়ে যাবে, নাহলে ডিসপ্লে কিন্তু কালো হয়ে যাবে। সো গাইজ যেটাই করবে ডিসপ্লেটা পারফেক্টভাবে বসাবেন। আমি প্রায় 100 থেকে 150 খানা ডিসপ্লে এতক্ষণকে বসে ফেলেছি এতদিনে। সো আমি কিন্তু প্রপারভাবে একটা টেকনিশিয়ান হয়ে গেছি, ডিসপ্লেতে আমার প্রবলেম হয় না। তার জন্য কিন্তু আমি ভিডিওটি একটু তাড়াতাড়ি করছি। আপনারা যারা যারা ডিসপ্লে বসাবেন আমার ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন, আবার দরকার হলে একবারের বদলে দুবার দেখবেন আপনিও প্রপারভাবে ডিসপ্লে বসাতে পড়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য বলছি, নতুন টেকনিশিয়ানদের অনেক সময় প্রবলেম হয়। আমিও কিন্তু ইউটিউব দেখে আগে ডিসপ্লে কীভাবে বসাতে হয় আমি অনেকবার ইউটিউব দেখেছি, 5-6বার ইউটিউবে ভিডিও দেখেছি, তারপরেই কিন্তু হয়েছে। সো আপনারা আমার ভিডিওটা 2-1বার দেখতে পারেন, একবার না হলে দুবার দেখতে পারেন। আশা করি ডিসপ্লে বসাতে কোনো প্রবলেম হবে না আপনাদের। দেখতে পাচ্ছেন আমি প্রপার তারিখে পুরোপুরিভাবে আমি বসিয়ে ফেলেছি। এই যে আমি রেখে দিলাম, এবার দেখতে পাচ্ছেন আমি 4টে গার্ডার দিয়ে দিয়েছি এবং 2টো পাক বা 3টে পাক দিয়েছি। সো গাইস একটাই কথা বলবো, যারা যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, বেল আইকন চাপিয়ে দেবেন। নতুন নতুন মোবাইলের ভিডিও আসতে থাকবে এবং আপনারা সাহায্য পাবেন। সো টাটা গাইস।